আজকে বিশেষ খবর হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং রাজনৈতিক উত্তাপ এখনও চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৩৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে, তবে শুধু বৈধরাই তালিকায় থাকবেন। এসআইআর এর কাজের চাপ নিয়ে বিএলও, ব্লক বা বুথ লেভেল অফিসারদের মধ্যে বিক্ষোভ অব্যাহত। একাধিক বিএলওর মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং পরিবারগুলি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তৃণমূল কংগ্রেস কমিশনের কাছে বৈঠকের পূর্ণ কথোপকথনের প্রতিলিপি প্রকাশের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। রাজনৈতিক ও অপরাধের খবর। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে গুলিকাণ্ড। হাওড়ায় এক পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম এর আগেও একাধিক মামলায় জড়িয়েছিল। বসিরহাটে অটোর সঙ্গে পুলিশ সুপারের দফতরের গাড়ির ধাক্কা। বোলপুরে প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৩ মাসের গর্ভবতী নাবালিকা। এক বিজেপি বিধায়ক নিখোঁজ হওয়ায় থানায় মিসিং ডায়েরি করেছেন কাজল। চার্টার্ড ফ্লাইট দলবদল বন্ধ করতে বঙ্গ বিজেপিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বার্তা দিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। শিলিগুড়ির বাইপাসে মায়ের স্কুটারে বাড়ি ফেরার পথে লরি পিষে দিল ৮ বছরের এক স্কুল পড়ুয়াকে। কলকাতায় রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হয়েছে। রাজ্যে ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে দেওয়া শুরু হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী খবর শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো।